এটি হচ্ছে গিল্যান্ড আইল্যান্ড পার্ক। এটি পুরো একটি আইল্যান্ড নদী বেষ্টিত এলাকায়। সুন্দর পিকনিকের জন্য এখানে আসে, প্রতি বছর আসা হয় এখানে। বিরাট পার্ক, বাচ্চাদের বিভিন্ন রাইডসও রয়েছে এখানে খেলাধুলার জন্য। গিল্যান্ড আইল্যান্ড পার্ক এটি নিউ ইয়র্কের সঙ্গে ডিউরাসেলে অবস্থিত। সারাদিন এখানেই থাকবো আজকে। সিনিয়র সিটিজেন্স পুরো আয়োজিত আজকের পিকনিক এসছে। গিল্যান্ড আইল্যান্ড পার্ক সুন্দর একটি পার্ক, খুব সুন্দর। অনেকে আসছে, আমরাও আসছি, ঘুরবো, খাবো। যদি এখন সামার পিকনিক চলছে, আমি আজকে এই বছরের প্রথম পিকনিক এসেছি। অনেক দাওয়াতও পেয়েছি, কিন্তু সব জায়গায় আর যাওয়া হয়নি। কাজী ভাই সাধারণ সম্পাদক দাওয়াত দিয়েছিলেন এবং এসেছি, অবশেষে সপরিবার এসেছি আজকে ঘুরতে। আর এটি একটি বড় বৈশিষ্ট্য, কর্মব্যস্ততার দিন শেষে পিকনিক আসলে, পিকনিক গেলে নিজেকে অনেকটা রিল্যাক্স মনে হয়। সুন্দর ব্যবস্থা রয়েছে। অবশ্য নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় এবং এখানে পিকনিক করতে গেলে অনুমতিও নিতে হয়। এখানে নিউ রাসেল এলাকা, যেহেতু সামনে লাগোডিয়া এয়ারপোর্ট, সেই জন্য বিমান যাচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা। একটি উড়োজাহাজ যাচ্ছে সামনে, যেহেতু লাগোডিয়া এয়ারপোর্ট রয়েছে, সেটি ল্যান্ড করবে এই 2 মিনিটের মধ্যেই। অন্যান্য দেশের মানুষরা এখানে এসছেন পিকনিক করতে, তারা বিভিন্ন পার্টি হচ্ছে, গান শুনতে পাচ্ছেন আপনারা। আমাদের এই প্যাভিলিয়ন অনুষ্ঠিত হবে, কিছুক্ষণের মধ্যেই মূল পর্ব শুরু হবে। আমি আপনাদেরকে গ্র্যান্ড আইল্যান্ড পার্কের ভিউ দেখাচ্ছি। খুব সুন্দর একটি ভাসমান একটি বোট রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন, দেখার মতো। এখানে যে নদী না ঠিক, এখানে একটি ম্যানওয়ার বলে এটাকে, চলছে। অনেকে নৌকা চালাচ্ছে আর অনেকে শিপিং করা হয়। নদীপাত বেঁধে দেখার মতো, পানি অনেকটাই কম। এটাকে দেখা যায় বিভিন্ন ভিডিওতে। আর বর্ষি, যেহেতু এখন অনেক দুপুরবেলা রৌদ্র, সেই জন্য আর মাছ ধরছে না, এই জন্য আর পানি কিন্তু অনেকটা নিচে চলে গেছে। বোট রিস হচ্ছে, অনেকে যার যার মতো করে পিকনিক করছে। এখানে বিভিন্ন দেশের লোকজন এখানে আসছেন, তারা হয়তো আসছেন এখানে পিকনিক করছেন। এখানে একটি প্যাভিলিয়ন রয়েছে, খুব সুন্দর ভিউ। প্রচুর সাউন্ড আসছে। আর এখানে দেখাচ্ছে গ্রিনল্যান্ড বিচ, একটি সুসজ্জিত বিল্ডিং রয়েছে। আইল্যান্ড ব্রিজের একটি সুন্দর সুসজ্জিত একটি বিল্ডিং দেখি। এখন এই যে গ্রিন আইল্যান্ড ব্রিজ, এই বিল্ডিংটির সামনে আমেরিকান ফ্ল্যাগ। আমিও আমেরিকান হয়ে গেছি, সিটিজেন হয়ে গেছি। খুব সুন্দর একটি টাচও এখানে রয়েছে, নোংর করা সুন্দর একটি মধ্যে, সুন্দর একটি টাচ, অনেক রকমারি আইল্যান্ড বিচ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গ্রিন আইল্যান্ড ব্রিজ ঘাটিতে। মাঠের এদিকটা আরো সুন্দর,
আপনারা দেখছেন নিউ রাসেলে অবস্থিত গ্র্যান্ড আইল্যান্ড পার্ক, সুসজ্জিত একটি লেক, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, শীতল এলাকা। রয়েছে গ্র্যান্ড আইল্যান্ডের বিভিন্ন তত্ত্ব, জেমি ডোসারি সহ বিভিন্ন ধরনের রয়েছে। আর এদিকটা আরও সুন্দর একটি লেক এসেছে, দেখতে পারে সুন্দর অনেকেই দেখতে পাচ্ছেন। অনেক পুরনো একটি বিল্ডিং দেখতে পাচ্ছি, ঠিক জানি না কবেকার তৈরি, তবে খুব ভালো লাগছে দেখে এই বিল্ডিংটিকে। সুন্দর এই বাড়ি, টুরিস্ট এই পার্কের সৌন্দর্য বর্ধন করেছে। এই বাড়িটি দেখছেন পাচ্ছেন একটি বাড়ি, আর এদিকে হচ্ছে অসংখ্য স্পিড বোট রয়েছে, ট্রলার রয়েছে এদিকে। আর যেহেতু লাগুডিয়ার খুব কাছেই, সেই জন্য আপনারা বিমানের শব্দ শুনতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে বিমানটি ল্যান্ড করবে কাছে অবস্থিত লাগুডিয়া বিমানবন্দরে। সুন্দর ভিউ, সুন্দর অনেক নোংর করা স্পিড বোট গ্র্যান্ড আইল্যান্ডের। এখান থেকে বোটগুলি বিভিন্ন জায়গায় যারা রাইড করেন তারা নিয়ে যান। একটি বিমান দেখতে পাচ্ছেন লাগুডিয়াতে ল্যান্ড করবে, বিমানের শব্দ শুনতে পাচ্ছেন। এখন আমি এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো, দেখা যাক কি। এটি একটা দুর্গ বা ফটকের মতো পুরনো সব ফটোর মতো রয়েছে। এই দোয়ার, আর ওই যে দেখা যাচ্ছে একটি কামান করে রয়েছে। এই কামান, এই যে কামান, একটি কামান দেখা যাচ্ছে এখানে। যে কামান এখানে, এই যে পাহাড় ঘেরা গ্র্যান্ড আইল্যান্ড পার্কটি, একটি কামান এখানে রয়েছে। এই নদীর পাড়ে কামান, এই গড়টির পাশে। এদিকেও রয়েছে লেকের মধ্যে অনেক নৌযান রয়েছে, আর একটি ফেরি এখানে নৌকার গাড়িও দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছে আমি গ্র্যান্ড আইল্যান্ডে এই পার্কের মধ্যে। এই পার্কে আসলে গাড়ি নিয়ে বিশাল পার্ক রয়েছে, টিকিটের বিনিময় এখানে পার্ক করে রাখা যায় সারাদিনের জন্য। পিকনিক যারা আসে তারা রাখেন গাড়িতে। এখানে পিকনিক চলছে বিভিন্ন দেশে, অনেক ক্রাউডই, অনেক কানের আওয়াজ বেশি আসছে, প্রচণ্ড, এবং বারবিকিউর গন্ধ, অসংখ্য সাউন্ড বিভ্রাট চলছে এখানে দেখতে পাচ্ছি। এখন অসংখ্য পিকনিক পার্টি